গরম গরম ভাতের সাথে কচু শাকের ভর্তা পছন্দ করে না এমন বাঙালি কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর সেই সাথে যদি হয় হালকা একটু লেবু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। কচু শাকের ভর্তা তোমরা সবাই অনেক অনেক পছন্দ করো, এটা আমি ভালো মতোই জানি। কিন্তু আজকে আমি আমার স্টাইলে কচু শাকের ভর্তা রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। পুরো ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি আসলে কিভাবে ভর্তাটি করেছিলাম। কচু শাকগুলো সব ভালো মতো কাটা হয়ে গেলে আমি একটি ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তাতে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ। মরিচগুলো বেশ ভালো মতো আমি ভেজে নিচ্ছিলাম। শুকনো মরিচ ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও বেশ ভালো মতো আমি ভেজে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি একটি প্লেটে সব তুলে রেখে দিয়েছিলাম। তারপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম কচু শাক। সাধারণত আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু কচু শাকটা হাতের কাছে প্রায় সব সময় পেয়ে থাকি। আর কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। আর খেতেও কিন্তু খুবই মুখরোচক। দেখা যায় যে একটা কচুর কোনো কিছুই ফালানো যায় না, যেমন কচুর মুখী বা কচুর লতা, সবকিছুই খেতে আমাদের ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে যখন একটা বিরক্তি ভাব চলে আসে, তখন কিন্তু এই যে কচু বা কচুর লতা অথবা মুখী এগুলো ভালো অপশন হতে পারে তরকারির জন্য। সো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। আরও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো বেশ কিছুটা লবণ। লবণ দেওয়ার এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর কচু যখন সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে এসেছিল তখন দেখতে ঠিক এরকম হয়েছিল। এরপর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটিকে নামিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ভর্তাটা আসলে যেভাবে বানানো যায় সেটাই শেয়ার করছি।
এই তো আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম এক পাশে তেল। সরিষার তেলটা বরাবরই আমাদের বাসায় বেশি খাওয়া হয়, আর ভর্তাতে তো অবশ্যই সরিষার তেলটা দিতে হয় আমাদেরকে, যে কোনো ভর্তাতেই। তেল দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে মাখিয়ে নিচ্ছিলাম তেলের সাথে একদম ভালো মতো, যেন ঘ্রাণটা ভালো থাকে একদম সরিষার তেলের মতোই। তো মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটাকে তুলে নিয়েছিলাম আলাদা একটি প্লেটে। তুলে নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ওই যে ছিল না, আমি ভেজে নিয়েছিলাম যে পেঁয়াজ আর শুকনো মরিচগুলো, সেগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে আমি একদম মেখে নিচ্ছিলাম, মানে ওই যে ভর্তা বানানোর যে প্রসেসটা সেটা আর কি। সবগুলো ভালো মতো মেখে তারপর হচ্ছে আমি কচু শাক দিয়ে একদম ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি লবণও অ্যাড করে নিয়েছিলাম, লবণটা আগেও দিয়েছিলাম আবার এখানেও দিলাম, সাথে অল্প একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছিলাম। আর একদম শেষে তোমরা একটা জিনিস দিতে কখনোই ভুলো না, কারণ এটাই হচ্ছে ভর্তাটার আসলে কি বলবো মেইন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে গিয়ে লেবুটা দিলে ভর্তার স্বাদটা মানে কি বলবো যা ছিল তার থেকে আরো কয়েক গুণ বেশি বেড়ে যায়, আর ঘ্রাণটা এত বেশি ভালো লাগে যে মনে হয় যে আমি কি বলবো সব ভাত একাই খেয়ে ফেলবো এরকম মনে হয়। যাই হোক, তো এই যে দেখো আমি কিন্তু ভর্তাটা করে নিলাম, তারপরে হচ্ছে আমি পরিবেশন করে নিলাম। দেখতেই পেলে যে কতটা সহজভাবে আমি একদম ভর্তাটা করেছি খুব অল্প সময়ে। সো তোমরা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন লেগেছে, কেমন হয়েছে। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।